যেসব টেস্ট কান্ট্রিগুলো কিন্তু বাংলাদেশকে লাড়া দিয়েছে, এখন এই যেমন আমাদের আবার হচ্ছে ইন্ডিয়া, আমাদের দেশ আসবে, ইন্ডিয়াও কিন্তু একটা লাড়া খেয়েছে। 2006 সাল ফতুল্লা স্টেডিয়াম, একটা মানুষ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামছে। সেই সময় অস্ট্রেলিয়া ছিল ভয়ঙ্কর দল। সেই মানুষটা ওই ম্যাচে 9 উইকেট নিয়েছিল। দুর্ভাগ্যক্রমে বাংলাদেশ খুব কাছে গিয়েও ম্যাচটা জিততে পারেনি। অস্ট্রেলিয়ার সাথে টেস্টটা অস্ট্রেলিয়া 3 উইকেটে জিতে যায়। সেই যে মানুষটা, বাংলাদেশের অন্যতম কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিক আমাদের সাথে আছে। রফিক ভাই, আমি ফতুল্লা দিয়ে শুরু করলাম। আপনি 9টা উইকেট নিয়েছিলেন এবং একেবারে জেতা ম্যাচ, মানে মাশরাফি যদি ওই ক্যাচটা না ছাড়তো রিকি পয়েন্টিংয়ের, একটু বলবেন? অ্যাকচুয়ালি ভালো একটা যেটা তোমারও স্মরণ আছে, ওটা যদি ক্যাচটা তো ইনশাল্লাহ আমি দেখা যায় পন্ডিংয়ের আউটটা হলে কিন্তু আমরা ম্যাচটা জিতে গেতাম। তো মাসে পর আমি বললাম, ওই তো আমার বড় ভাই বলে, বড় ভাই আমি বলটা একটু দেরি করে দেখছি। তা আলহামদুলিল্লাহ আমি মনে করি যে তখনকার অস্ট্রেলিয়া টিম আর বাংলাদেশ তখনকার টিম আমি মনে করি অনেক ডিফারেন্ট ছিল। আরও তখনকার কিন্তু সারা দুনিয়ার ভয়ঙ্কর টিম ছিল অস্ট্রেলিয়ার সাথে খেলা মানে একটা আতঙ্ক ছিল। বাট আলহামদুলিল্লাহ তখনও কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ভালো ক্রিকেট খেলেছি। 9টা উইকেট নিয়েছিলেন, ম্যাচটা জিততে পারেননি। ওই আক্ষেপটা কি এখনো মাঝে মাঝে পোড়ায়, নাকি গতকাল যে ম্যাচটা জিতলাম ওইটা কিছুটা প্রলেপ দিছে সেই আক্ষেপে? আর দেখেন, আক্ষেপ বলতে কিছু নেই, এখানে প্রফেশনাল খেলা। বাট আমি মনে করি যে এই জয়টা তখন যদি হতো তা দেখা যাচ্ছে ওরা আমাদের আরও ভালো করে স্মরণ রাখতে। বাট হতে পারে যে একটা বড় গ্যাপ পড়েছে, বাট আমরা তো অস্ট্রেলিয়াকে বিট করেছি ওদের দেশে। তা আমি আলহামদুলিল্লাহ মনে করি, কারণ বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশে আসে, ওখানেও তো হেরেছে অস্ট্রেলিয়া। বাট অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম যে হারানো, আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা ইতিহাস থাকবে এবং অস্ট্রেলিয়া আজীবন মনে রাখবে। আপনিও কি বিশ্বাস করেন? নাজমুল হোসেন শান্ত বলেছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সব থেকে বড় জয় এটা, আপনি কি এটা বিশ্বাস করেন? না, আলহামদুলিল্লাহ ওরা যেটা বলছে, এখন ক্যাপ্টেন যদি বলে থাকে অবশ্যই, কারণ কি ওখানে বাংলাদেশে এই কবে সিরিজ খেলেছে আমি নিজেরও খেয়াল নেই বা কি শোনে। তা আমি মনে করি যে ওরা এখন নতুন খেলতেছে, নতুন প্রতিবিম্ব, ওরা যেটা বলবে সেটাই ভালো। আমি মনে করি যে ওদের চিন্তা বা মেধা ওই রকম, কারণ কি আমরা যখন খেলেছি তখন আমরা জিততে পারিনি, ওরা জিতেছে। আমি মনে করি ওদের জন্য এটা হিস্টোরি এবং আমাদের দেশের জন্য হিস্টোরি। আপনার কি মনে হয় রফিক ভাই, আপনারা ওই ম্যাচটা কি আসলে ওই যে আমরা বড় দল হতে পারিনি বলে হেরে গিয়েছিলাম, আর এই ম্যাচটা আমরা কি মেন্টালিটি অনেক চেঞ্জ আসছে এই জন্যই জেতা হলো, এই ডিফারেন্সটা আসলে কীভাবে? আর দেখেন, তখন বাংলাদেশ কিন্তু মাত্র আরম্ভ করেছে টেস্ট ম্যাচে, তখন আর কয়টা টেস্ট খেলেছি। এখন বাংলাদেশ দেখেন মার্শাল্লাহ অনেক টেস্ট খেলেছি, অনেক টেস্ট প্লেয়ার হয়েছে। তা আমি মনে করি যে এই যে ডে বাই ডে যে আপনার ইমপ্রুভটা, এটা কিন্তু এই আস্তে আস্তে পড়বার হচ্ছে। এটা শুধু অস্ট্রেলিয়া না, আপনি সারা দুনিয়া যারা টেস্ট খেলতেছে এদের কিন্তু একটা লাড়া দিয়ে দিল বাংলাদেশকে। তা আমি মনে করি এটা বাংলাদেশের জন্য পজিটিভ সাইড। আপনি 9 উইকেট নিয়েছিলেন, সাকিব 10 উইকেট নিয়েছিল মিরপুরের মাটিতে। হাসান মাহমুদ পেসার হিসেবে 9 উইকেট পেয়েছে, 10 উইকেট পায়নি। হাসান মাহমুদের স্পেলটা আসলে আপনার কেমন লেগেছে একটু বলবেন? বিশেষ করে পেসার, অস্ট্রেলিয়ার মাটিতে পেসাররা 9 উইকেট, পেসার 9 উইকেট নিয়েছে, এই ব্যাপারটা কেমন লেগেছে? আর দেখেন, আগে আমরা যখন খেলতাম যে কোনো দেশে গেলে আমরা দেখা যায় 2-3টা স্পিনার থাকতো, পেস বোলার দেখে 1-2টা নিত। বাট এখন কিন্তু মার্শাল্লাহ বাংলাদেশের পেস বোলারের সাইডটা অনেক স্ট্রং। বাট তারপরে বলবো যে আরও প্লেয়ার ছিল এখানে, যদি রানাও থাকতো দেখতেন আরও দুরন্ত ছিল, যে রানা এখন ওয়ার্ল্ডের 1 নম্বর ফাস্ট বোলার। তা আমি মনে করি যে ওর দুঃখের, আমি বলবো যে ওর খুব ব্যাড লাক যে খেলতে ইনজুরির জন্য খেলতে পারে। তারপর যে রানা এত ভালো ক্রিকেট খেলার উদ্দেশ্য, আপনি যদি ইংল্যান্ডের না খেলবেন আপনি কোনো প্লেয়ার বলতে পারবেন যে একটা ভালো ক্রিকেটার হবে। বাট ইংল্যান্ড খেলতে গেলে আপনি ওখানে বুঝতে পারবেন, কারণ কি ওর ভালো করার উদ্দেশ্য কি, যে এই ইংল্যান্ডের উইকেট, অস্ট্রেলিয়া উইকেট সেম উইকেট। তো এখানে কিন্তু ওর একটা বড় অভিজ্ঞতা আছে, যারা ওর সাথে যদি আলোচনা করবেন দেখবেন আমার সাথে ওর সাথে কথা মিলবে। বিকজ আপনি যখন একটা ভালো জায়গায় খেলবেন অটোমেটিক কিন্তু একটা ভালো পরিবেশ তৈরি করতে পারবেন, সেটা কিন্তু হয়েছে। এই টেস্টটাতে একটু ছোট করে যদি বলেন, এই টেস্টটা বাংলাদেশের ভবিষ্যতের কথা যদি বলি, এই টেস্টটা আসলে কত বড় ভূমিকা রাখতে পারে? দেখেন, এখন কিন্তু শুধু এটা বলবো না, অস্ট্রেলিয়া কিন্তু খুব একটা ভালো লাড়া খেয়েছে। হতে পারে যে আপনি দেখেন ওদের যেই টক শোতে যেটা আসে সব কিন্তু ওই সময় প্লেয়ারগুলো আসছে সবাই, ওরা কখনো চিন্তা করে যে বাংলাদেশে আমাদের এইভাবে হারাবে ওদের দেশের মাটিতে। তা আমি মনে করি এটা কিন্তু যেসব টেস্ট কান্ট্রিগুলো কিন্তু বাংলাদেশকে লাড়া দিয়েছে, এখন এই যেমন আমাদের আবার হচ্ছে ইন্ডিয়া, আমাদের দেশ আসবে, ইন্ডিয়াও কিন্তু একটা লাড়া খেয়েছে যে হ্যাঁ বাংলাদেশে আমরা খেলবো কি খেলবো না। তা ইন্ডিয়া হতে পারে যে এখন শ্রীলঙ্কার সাথে খেলতেছে। আমি মনে করি যে এখন যদি ইন্ডিয়া যদি মনে করে ওইরকম ছোটো টিম, অস্ট্রেলিয়া 1 নম্বর টিম, যে ওকে হারাইছে, তা আমরা তো ই জানি। তা আমি মনে করি যে এটা বাংলাদেশে ওরা না খেলুক, বাট ওদের দেশেই খেলুক। বাংলাদেশে আমি মনে করি যে বাংলাদেশের টেস্ট খেলা উচিত ইন্ডিয়ার সাথে। থ্যাংক ইউ সো মাচ রফিক ভাই আমাদের সময় দেওয়ার জন্য।